আসসালামু আলাইকুম কৃষি বান্ধব ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এদেশে কিন্তু ধান পাট এবং কৃষি পশুপালন করে বিশেষ করে সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করে। এই আমার বাংলাদেশ সোনালী 6 ঋতুর দেশ। এদেশের খুব সুন্দর নদীমাতৃক এবং বৃক্ষরাজ দিয়ে সাজানো এই দেশটা এশিয়ার ছোট একটি দেশ। এই আমাদের এই বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের মানুষগুলো কিন্তু কৃষি নির্ভর, তারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেখানে আছি সেখানে একটা বিশাল বড় আবাদি জমি, সেখানে ধান চাষ করা হয়েছে। এই মুহূর্তে বর্ষার মৌসুম, আর আমি সেই আবাদি জমির মাঝখানে একটা ঘাসের বিশাল বড় একটা জমি নিয়ে আমি ঘাস চাষ করেছি। এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, যেটা কিনা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ঘাস। সবচাইতে বেশি পাতা যুক্ত এই ঘাসটি আপনার ছাগল বেড়া গাড়ল বিশেষ করে এই ঘাসটার উপর নির্ভর করে কিন্তু পালন করেন খামারিরা। যারা ষাঁড় গাভী পালন করেন সেসব ভাইরাও কিন্তু এই ঘাসটা স্বাচ্ছন্দ্যে আপনারা প্রোডাকশনটা নিশ্চিত করে কাঁচা ঘাসের যোগান দিতে পারেন। আর এখন আমি দেখাবো এই ঘাসটা কিরকম আপনি কাঠিগুলা রোপণ করবেন, আর এই কাঠিগুলা রোপণ করলে আপনি খুব সুন্দর প্রোডাকশন পাবেন। আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখেন এই শুকনো পাতাটা এই ঘাসটার, এটা হচ্ছে আপনার খুবই হালকা খেরকোটার মতো শুকিয়ে গিয়েছে। এটা কিন্তু খুব গ্রান, এইটা খুব ভালোভাবে কিন্তু খেয়ে থাকে আপনার বিশেষ করে গাবি বা ষাঁড় এইসব পশু। দুই একটা ছাগল কিন্তু এটা খায়, অ্যাভেলেবেল ছাগল এটা খায় না দর্শক। বিশেষ করে এটা খাবে সকল গবাদি পশু। আর আপনারা হয়তো বা জানেন এই যে ঘাসগুলো একটু শক্ত হয়ে থাকে, কাণ্ডগুলো একটু শক্ত, কিন্তু টেনশনের কিছুই নাই, এটা কিন্তু গবাদি পশু চিবাতে পারে দর্শক। আর দেখেন এই কাঠিগুলা কিন্তু আমি দিয়ে থাকি। কেমন কাঠিগুলা দেই একটু আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু সরাসরি অঙ্কুর চলে এসেছে, প্রত্যেকটাতে কিন্তু দুই পাশ থেকে কিন্তু অঙ্কুর। হ্যাঁ, আর এখান থেকে কিন্তু ঘাসগুলা কিন্তু আপনার চারাগুলা হয়। আর এই জন্যই এত ঘনগিটের কাটিং এবং বেশি বেশি করে অঙ্কুর। এই জন্যই কিন্তু এগুলোতে একটা সোপাতে অধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায়। আর দেখেন এই দুই পাশে কিন্তু পাতাগুলা হয় আর দুই পাশ থেকে অঙ্কুর বের হয়। এই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, 22 থেকে 25% প্রোটিন। আর একটু বলতে চাই, এটা কিন্তু যত হার্ড হোক শক্ত হোক এটা খেতে পারবে গবাদি পশু। দেখেন আমি একটু চাপ দেবো হালকা, তাও ভেঙে যাবে কড়কড়ে। দেখেন এই দেখেন হালকা আলতো ভাবে চাপ দিলাম আর ভেঙে গেল এই ঘাসটা। ঠিক আছে, এই হচ্ছে এই ঘাস। একেবারে আখের মতো কুরকুর করে কিন্তু গবাদি পশু চিবিয়ে খেয়ে থাকে। আপনার কোনো রকম টেনশন নেই, ঘাসটা সামনে রাখবেন, খেয়ে সাবার করে ফেলবে দর্শক। এই হচ্ছে ঘাসের বৈশিষ্ট্য। আর দেখেন আমরা কিন্তু যখন কাটিংগুলো আমরা দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে প্যাকেটিং করি, আমরা এরকম কাটিং সুন্দর করে সাইজ করে হাজার হাজার কাটিং অনেকে অর্ডার করেন, আমরা দিয়ে থাকি। প্রত্যেকটা গাছ থেকে 7টা করে 6টা করে অ্যাভেলেবেল চারা হয়। ওইটার থেকে কিন্তু পরে এরকম একটা বিশাল বড় একটা ছোপ বা ঝাড় তৈরি হয়। একটা ছোপাতে 98টা পর্যন্ত আমরা চারা পেয়েছি পর্যায়ক্রমে দর্শক। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আপনার খুব জরুরি। আর প্রোটিন পার্সেন্টেজের কথা আমি বলে দিই, 22 থেকে 25% প্রোটিন রয়েছে। আপনি চাইলে গুগল করে আপনি দেখে নিতে পারেন এটার প্রোটিন পার্সেন্টেজটা। আর আমাদের কাছে আরো ঘাস রয়েছে, যেমন জারাওয়ান হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, আমেরিকান গুয়াতেমালা, জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড। যে কোনো ঘাসের কাটিং এর জন্য স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় সকল স্তরে আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিং গুলো দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আপনি মাত্র কুরিয়ারের টাকা অ্যাডভান্স করে কাটিং সংগ্রহ করতে পারবেন। হাজার হাজার টাকার কাটিং আমরা কন্ডিশনে দিয়ে থাকি। আর আমরা শতভাগ পরিপক্ক আপনার কোয়ালিটি সম্পূর্ণ কাটিং দিয়ে থাকি, সেই জন্য শতভাগ গ্যারান্টি দিয়ে কাটিং বিক্রি করে থাকি। কাটিং এর যে কোনো ক্ষয়ক্ষতি বা কথা কাজের কমেন্ট ঠিক না থাকলে আমরা কাটিং আবার রিপিট করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্য কাটিং উদ্যোক্তা ভাইরা বা খামারি ভাইরা কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করে তারপরে তাদের স্বপ্নের খামার গড়ে তুলতে পারেন। এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি। আল্লাহ হাফেজ।